পেশেন্টের অভিভাবক। আমার মেয়ে 13 বছর বয়স। ও নেগেটিভ ব্লাডের প্রয়োজন ছিল। আমরা অনেক খোঁজাখুঁজির পরে এক কুষ্টিয়ার ডাক্তার আমাদের সন্ধান দেয়। ভেড়ামারা ব্লাড ব্যাংকের সোহানের ক্লিনিকে যাই আমরা। তারপরে ওখান থেকে ওনারা ব্যবস্থা করে দিতে চাইছে, কিন্তু পরবর্তীতে ওনারা এক ব্যাগের পরিবর্তনে 2 ব্যাগ রক্ত চেয়েছে। আমাদের ডোনার ছিল না, আমরা অনেক বলছি, তারপরেও দিতে রাজি হয় না। উনি বলছে যে থানা থেকে এসপি আসলেও দেবো না, এটা সম্ভব না। কিন্তু আপনার তুহিন ডাক্তার যে ভেড়ামারা দোলাকপুরে বসেন, উনিও যদি সয় না আসে তবু এই ব্লাড আমরা দিতে সক্ষম নাই। তারপরে আমরা অনেক রিকোয়েস্ট করার পরেও দিতে রাজি হয় না। শেষমেশ আমরা যখন নিরুপায় হয়ে উঠে আসি, তখন উনি আমাদেরকে বলে আচ্ছা বসেন, আমরা একটা চুক্তিতে আসি। এর দিতে প্রতি ব্যাগ প্রতি আমাদের টাকা পেমেন্ট করতে হবে। আপনারা যদি ডোনার পান, এটা এক ব্যাগ দিবেন, আপনি 1500 টাকা নিয়ে নেবেন। আমরা বলছি আমার টাকা লাগবে না, আমার পেশেন্ট আগে, কারণ আমার তো ডোনার থাকলে আপনি তো সরাসরি নিয়ে আসতাম। এখানে তো আমরা পাচ্ছি না বিধায় অসহায় হিসাবে আপনার কাছে আসছি। তারপরে উনি রাজি হয়। রাজি হওয়ার পরে এখানে কথার মাধ্যমে ব্লাড দিতে উনি রাজি হয়। ডোনারও আসে, ডোনার ওনার কাছে সংযুক্ত ছিল। তারপরে আসার পরে আমরা সবকিছু কন্ট্যাক্ট করে ওনার বেড খরচ 500 আর কসমেটিক যাই হোক ওনাদের যে 1700 টাকা বিল, তারপরে দিয়েছি আমরা 1700 টাকা। দেওয়ার পরে উনি বলছিল যে 2 ব্যাগের কথা, আমার বাচ্চার কিন্তু 2 ব্যাগই লাগবে, কিন্তু এই টাকাটা আমরা সকলেই পরিশোধ করি। আমি টাকাটা দিছি 2 মিনিট পর পর, কারণ প্রথম দিছি 2000 টাকা, যে উনি তো কন্ট্যাক্ট করছে, আমরা তো আবার আগামীকালকে আরেক ব্যাগ রক্ত নিতে আসবো, তখন ওই টাকা পরবর্তী টাকাটা দেবো। কিন্তু রাজি হয় নাই, ওইখানে 2000 টাকা ওনারা ধরে নাই, 4700। আর ব্যাগ প্রতি মানে হাবি জাবি ওই যে গ্লুকোজ, এটা আমরা 350 টাকা দিয়ে আলাদা কিনছি, আর উনি নিছে 4700 টাকা। তারপরে ব্লাড ব্যাগ প্রতি 4700 টাকা কিনেছে। হ্যাঁ, এক ব্যাগে 4700 টাকা খরচ উনি নিছে আমাদের থেকে। তার পরবর্তীতে আমি আবার, ওটা হচ্ছে বৃহস্পতিবারের দিন ঘটনা, ওটা যাওয়ার পরে শুক্রবারের দিন যখন আমি আবার দ্বিতীয় ব্যাগ নিতে গেছি, তখন উনি আমার পেশেন্ট, আমার যে বাচ্চাকে বেডে শোয়াই রাখে আধা ঘন্টা হয়ে গেছে, ব্লাড দিতেছে না। আমি বললাম ভাই ডোনার আসে নাই? বলে হ্যাঁ ডোনার আসছে, আপনি আসেন, কথা আছে। আমি বললাম কি কথা? বললো যে আপনি টাকা পেমেন্ট করেন। আমি বললাম কিসের টাকা? বলছে কালকে 4700 দিয়েছেন, আজকে আবার 4700 দিলে আপনি আজকে ব্লাড পাবেন। আমি বললাম যে এটা তো কথা ছিল না, কারণ আপনার হয়তো বোঝার ভুল আর আমার হয়তো বুঝতে ভুল। আমি তো টাকা কাল দিছি, আমি তো মধ্যবিত্ত। ওনার বাবা হচ্ছে কৃষক, দিন আনে দিন খায়, মাঠে কাজ হলে হয়, না হলে না হয়। এভাবে যদি প্রতি ব্যাগ 500 5000 খরচ করে যাচ্ছে, আপনি একটু বিবেচনা করে আমি 1200 টাকা নিয়ে আসছি। এই 1200 টাকা নিয়ে যদি আপনি ব্লাডটা দেন, আমার ভীষণ উপকার হয়। কিন্তু উনি কোনো মতে রাজি হন নাই, বলেছেন 4700 টাকায় আবার দেওয়া লাগবে, না হলে হবে না, আমার কিছু নিরপায়, আমি পারবো না। আমি কিন্তু 1 ঘন্টা বসে ওনার সাথে কথা বলছি, কোনো মতে রাজি হয় না। পরে আমি বললাম ঠিক আছে ভাই, আমার দ্বারা সম্ভব না, কারণ আমি অত বড় লোক না, মধ্যবিত্ত, আমার সন্তানের, এর জন্য আপনি অনেক রিকোয়েস্ট করলাম, আপনি যদি দিয়ে দেন উপকার হইতো। 1200 টাকা ইতিমধ্যেই রোগীর লোকের মুখে অনেক কিছু শুনেছেন। গোডাউন মোড়ে অবস্থিত কুষ্টিয়া ব্লাড ডোনার্স অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার, এটা হচ্ছে ভেড়ামারা গোডাউন মোড়। তো এখানে কি পরিমাণ ব্লাড নিয়ে একটা হচ্ছে চক্রান্ত চলছে, যে রক্ত বেচা কিনা, রক্তের ব্যবসা চলছে, রমরমা ব্যবসা। তো এক ব্যাগ রক্ত নিতে তাকে ও নেগেটিভ 4700 টাকা থেকে 5200 টাকা দেওয়া লাগছে। তো আমি হচ্ছে বর্তমানে বিগত 4 বছর স্বেচ্ছাসেবী জগতে কাজ করছি। তো আমি যতটুকু 4 বছরে কাজ করছি, যতটুকু আমার ধারণা, তো এটা হচ্ছে একটা সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত ব্লাড ব্যাংক। তো এই সরকারি ব্লাড ব্যাংকগুলো তো সর্বোচ্চ গেলে যেটা হচ্ছে ইএসের খরচ, সরকারি যে খরচ, সেই খরচটাই কিন্তু নেওয়া হয়। আমি হচ্ছে সরকারি খরচ বলতে গেলে এখানে যে সরকারি যে হচ্ছে হসপিটালগুলো আছে, এখানে ব্লাড টানতে এরা নেওয়া হচ্ছে 350 টাকা। আর যেগুলো প্রাইভেট ক্লিনিক যেগুলো বলা হয়, সেই প্রাইভেট ক্লিনিকগুলো কিন্তু ব্লাড টানতে তাদের ইচ্ছা মতো নেই। যদিও হচ্ছে একটা সমিতির রেট থাকে, সমিতির রেট কেউ নেয়, কেউ কম নেয়, কেউ বেশি নেয়, যার কাছে যত পারে। তো এই রেটগুলো যদি আমরা বলি, সাধারণত 1200 টাকা নেওয়া হয় তাদের কাছ থেকে। তো এখন যদি আমি ব্লাড ব্যাংক যেটা বললাম, কুষ্টিয়া ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার, এটা যদি সরকারি রেটটা না নিয়ে ক্লিনিকের রেটটাও নেয়, তাও কিন্তু 1200 টাকা নিতে হবে তাকে। তখন 1200 টাকা যদি রেট নেওয়া হয়, সেক্ষেত্রে আর হচ্ছে 200-300 টাকা মেবি আপনার বেড ভরা লাগে। তো সব মিলে মনে করেন 1700 টাকা। এখন 1700 টাকাতেই কিন্তু ব্লাডটা তারা নিতে পারছে, টানতে পারছে। তো এখানে 4700 টাকা অথবা হচ্ছে 5200 টাকা যে কেন নেওয়া হচ্ছে, এক্সট্রা যে হচ্ছে 4000 বা 3000 টাকা থাকছে, এই এক্সট্রা 3-4000 টাকা আসলে কোথায় খরচ করছে তারা? তো রুগীর লোক যেটা হচ্ছে, রুগীর লোক যে কথাগুলো বললো, রুগীর লোক কিন্তু অনেক অসহায়। তার থ্যালাসেমিয়া 20 দিন ধরে কিন্তু সে ব্লাড পাচ্ছিল না। 20 দিন বলতে 20 দিন আগেই কিন্তু তার থ্যালাসেমিয়া ধরা পড়ছে। 15 দিন তারা এক ব্যাগ রক্ত খুঁজতে চাচ্ছে ও নেগেটিভ, কিন্তু না পাওয়ার কারণে আর কি ডাক্তারের মাধ্যমেই শাওনের তারা হচ্ছে শরণাপন্ন হয়। এবং তারপরে বৃহস্পতিবার দিনে তারা হচ্ছে রক্ত একটা 4700 টাকা নিয়েছে। 4700 টাকা নিয়েছে। পরবর্তী দিনে আবার শুক্রবারে তারা গিয়েছে, সেখানে কিন্তু তাকে বলা হয়েছে আবার 4700 টাকা পেমেন্ট করেন। ডোনার থাই হিমোগ্লোবিনের 12 বছরের শিশু, তো সে ও নেগেটিভ রক্ত, তার হচ্ছে 4 ব্যাগ রক্ত মেবি লাগবেই, কারণ হচ্ছে 6 পয়েন্ট 10 টাকায় লাগবে। তো এখন যদি হচ্ছে 4 ব্যাগ তাকে রক্ত কিনা লাগে, তাহলে কিন্তু 20,000 টাকা। দিন মজুর কত টাকা ইনকাম করে? দিনে 500 টাকা। ভেড়া মারা যখন আসবে তখন আমরা মহিলার সাথে বসবো, ঠিক আছে? যেহেতু আমাদের এটা ভেড়া মারার জিনিস, আমরা ভেড়া মারাতে বসে সমাধান করে নেবো।